একটা কাজ করি, আমি অনলাইন থেকে তোমার জন্য মাটন অর্ডার করে দিই। হুম। উম, 1 কিলো মাটন অর্ডার করে দিয়েছি আমি, ঠিক আছে? 10 মিনিটে চলে আসবে। ওকে না? ঠিক আছে। আমি আসি তাহলে। হুম। আসছি বাবা। বাবা, আসতে কোনো কষ্ট হয়নি তো? কোনো সমস্যা হয়নি তো? না না, আসার সময় কোনো সমস্যা হয়নি মা। বাবা, আপনার শরীর কেমন আছে? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখন তো ঠিকই আছি। আপনি সময় মতো ওষুধ খাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক মতোই খাচ্ছি। আপনি আপনার সমস্ত ওষুধ নিয়ে এসেছেন? হ্যাঁ, নিয়ে এসছি আমি। বাবা, আমি অফিসের জন্য বেরোচ্ছি। আচ্ছা, সাবধানে যাস বাবা। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা সেটা আমি আসছি, দরজা বন্ধ করে দিও তুমি। হ্যাঁ হুম। ওকে, বাই। বাই। বাবা, আপনি গিয়ে ঘরে একটু বিশ্রাম নিন। লাঞ্চ রেডি হলে আপনাকে আমি ডেকে নেব। হ্যাঁ ঠিক আছে মা। ম্যাডাম, আপনার অর্ডার। হুম। বাবা, 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 উঠুন বাবা। কি হয়েছে মা? রান্না হয়ে গেছে, আপনি খেয়ে নিন। এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল? হ্যাঁ বাবা, চলুন। ঠিক আছে মা, তুমি খাবার বাড়ো, আমি আসছি। হুম। ব্যাস মা, ব্যাস। আচ্ছা। তুমিও বসে খেয়ে নাও মা। আমি পরে খেয়ে নেব বাবা, আগে আপনি খান। ঠিক আছে মা। বাবা। কি মা, খাওয়া হয়েছে? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা মা, আমি কালকেই গ্রামে ফিরে যাব। কি হলো বাবা, কালই চলে যাবেন কেন? আপনি আমাদের সাথে তো থাকতে পারেন। না সেটা না, গ্রামে বেশ কিছু কাজ পড়ে আছে, সেই জন্যই যেতে চাইছি মা। এই বয়সে এইসব কেন করছেন বাবা? আপনি এখানেই থাকুন না, এটা তো আপনার ছেলের বাড়ি, এখানেই থাকুন না। না না, সেটা নয় মা, আমি যদি এখানে থাকি তবে তোমরাই বেশ সমস্যায় পড়বে মা। আমাদের আপনার জন্য কোনো সমস্যা হবে না বাবা, আপনি এখানেই থাকুন, ঠিক আছে? ঠিক আছে, তোমার স্বামীকে আসতে দাও, তারপর এই ব্যাপারে কথা বলছি। আপনি বরং একটা কাজ করুন, গিয়ে আপনি বিশ্রাম নিয়ে নিন। ঠিক আছে মা। দেখুন বাবা, আপনার যা কিছু চাই সংকোচ না করে আমায় বলবেন, আমি আপনাকে দেব। আপনার ছেলে আমায় বলেছে আপনার খেয়াল রাখতে, তাই যা কিছু চাই আমাকে বলবেন। হ্যাঁ, ঠিক আছে মা। ঠিক আছে বাবা, আপনি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। বাবা, এই যে চা এনেছি, খান। হ্যাঁ। বাবা, চা কেমন হয়েছে? হ্যাঁ, চাটা বেশ ভালো হয়েছে মা। ধন্যবাদ বাবা, আপনি চাটা খান।
বাবা, হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। কি কথা মা? এমন উদাস দেখাচ্ছে কেন তোমায়? দেখুন বাবা, ও যে অফিসে কাজ করে সেখানে অনেক কাজের চাপ, সেই অনুযায়ী স্যালারিও ঠিকঠাক দেয় না। এই কথা? হ্যাঁ বাবা, সেই জন্য আপনার ছেলে নিজের একটা বিজনেস করতে চায়। তাই আপনি যদি ব্যাংকে যে এফডি করা আছে সেই টাকাটা ওকে দেন তাহলে বিজনেস শুরু করতে একটু সুবিধা হবে। প্রত্যেক মাসে আপনাকে আমরা ইন্টারেস্ট দেব, আর 6 মাসের মধ্যে সমস্ত টাকা ফিরিয়ে দেব। এ কি তোমরা হঠাৎ এমন কথা বলছো? ওই ফিক্সড ডিপোজিটের ভরসাতেই আমি জীবনটা চালাচ্ছি মা। এসব কি বলছেন বাবা? আপনার যা কিছু চাই সেগুলো আমরা দেব। আপনার গ্রামে একলা থেকে কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার টাকার কোনো প্রয়োজন পড়বে না বাবা। না মা, শহরের জীবনটা আমাদের মতন মানুষদের জন্য নয় মা। কিছুদিন এখানে থাকার পর যখন আমি গ্রামে ফেরত যাব না, তখন খরচা চালাতে ওই টাকাটাই আমার কাজে আরে আসবে। না না বাবা, আপনার গ্রামে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কোনো কিছুতে খামতি রাখবো না বাবা। আপনার ছায়া মাথার উপর থাকলে আমরাও একটু সাহস পাবো বাবা। দয়া করে আপনার এফডিতে যে টাকাটা আছে সেটা আপনার ছেলেকে দিয়ে নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করুন। 6 মাসের মধ্যে ইন্টারেস্ট সমেত আপনার টাকা শোধ দিয়ে দেব। ঠিক আছে মা, আমি দেব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই উপকার ভুলবো না। কোনো ব্যাপার না মা। আচ্ছা, এফডিতে আপনার কত টাকা জমা আছে? এই মোটমাট ধরো 10 লাখের কাছাকাছি হবে মা। সত্যি খুব সুবিধা হবে। বাবার সঙ্গে টাকার কথা বলেছো তো? কি বললেন উনি? টাকা দিতে রাজি হয়েছেন। তাই? তাহলে এরপরে কি করতে হবে? সবার আগে তুমি তোমার বাবাকে নিয়ে গ্রামে যাও, আর ব্যাংকে যে টাকাটা আছে সেটা তুলে নিয়ে গাড়ি ধরে তাড়াতাড়ি এখানে চলে সে এসো। তো ঠিক আছে, কিন্তু উনি এখানে থাকলে তোমার কোনো প্রবলেম হবে না তো? সত্যি বলতে কি কোনো সমস্যা হবে না। আগে তুমি ব্যাংক থেকে সমস্ত টাকা তোলো। ঠিক আছে ঠিক আছে।